আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর অনেক দিনের আশা যে মেট্রো রেলে উঠব। তো আজকে পয়লা বৈশাখের দিনে সুযোগ পেয়ে গেলাম। রমনা থেকে ঘুরে আসার পর সচিবালয়ের মেট্রো রেলের স্টেশন থেকে আমরা ইনশাআল্লাহ উত্তরার দিকে রওনা হব। উত্তরায় যাব, মেট্রো রেলে ভ্রমণ করব। আর আমার বাচ্চারা অনেকদিন ধরেই বলতেছিল যে মেট্রো রেলে যাব বাবা, মেট্রো রেলে এখনও ওঠাও নাই, তো সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে হঠাৎ করে সুযোগ হয়েই গেল। তো রিহা জুহা বেজায় খুশি। আমরা এদিকে টিকিট কাটবো, টিকিট কেটে আবার ঢুকে যাব ইনশাল্লাহ মেট্রো রেলে। জি ভাইয়া, আমরা আমরা উত্তর যাব আর কি। হ্যাঁ, তাহলে 3টা টিকিট দিবেন। তিনজনের 3টা টিকিট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। আমরা ইতোমধ্যে প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরা এখন মেট্রো রেলের জন্য ওয়েট করব। আজকে মেট্রো রেল ফার্স্ট চড়বো। এই হচ্ছে মেট্রো রেলের রেল লাইন। একটি ট্রেন আসতেছে আর আরেকটি ট্রেন যাচ্ছে। আমরা উত্তরা যাব, সেই ট্রেনটি আসতেছে এই মুহূর্তে। আর আরেকটা ট্রেন মতিঝিলের দিকে যাচ্ছে। দুইটা ট্রেন একই সাথে দেখে আমাদের খুব ভালোই লাগছে। আমাদের ট্রেনটা চলে এসছে, আমরা এখনই উঠে যাব এই ট্রেনের মধ্যে। হ্যাঁ, চলে আসবো। এখানে দাঁড়াও, যাও 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 যাও। এই ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে না। কত ভালো করে আমরা এই মুহূর্তে আবার রওনা হয়ে গেলাম। যদিও আজকে মনে করছিলাম যে আজকে পয়লা বৈশাখের দিন, ছুটির দিন, যেহেতু অনেক ফ্রি থাকবে, তারপরও দেখলাম যে অনেক মানুষ মতিঝিল থেকে যে আসছে তখন ওই আগের স্টপেজ থেকে ভরে আসছে। তো আমাদের এখান থেকে আমরা বসারই জায়গা পাই নাই, অনেক মানুষ দেখা যাচ্ছে। আর রিহাজুয়া দাঁড়ায় আছে। রিহাজুয়া, কষ্ট হচ্ছে তোমাদের? ওকে, মাথা ঘুরাচ্ছে? নো প্রবলেম, ইনশাআল্লাহ। আমরা এই প্রথম মেট্রো রেলে উঠলাম, আলহামদুলিল্লাহ। আসলে চাকরির পাশাপাশি কোনো সুযোগ নাই, ঢাকায় থাকার পরও এই প্রথম আজকে ছুটির দিন পাওয়াতে আসলে বাচ্চাদের নিয়ে বের হয়েছি। রমনায় গেলাম, রমনা ঘুরে তারপরে বাচ্চাদের নিয়ে প্রেস ক্লাব থেকে, সচিবালয়ের সামনে থেকে, এই স্টপেজ থেকে আমরা মেট্রো রেলে উঠলাম। মেট্রো রেল থেকে বাহিরের দৃশ্যগুলো ভালো লাগছে। রিয়াজও, তোমাদের কেমন লাগছে বাবা? তোমরা কি দেখতেছো কিছু? রিহাজুহা এর আগে একবারই ট্রেনে উঠছে, সেটা হচ্ছে ঢাকা টু কক্সবাজার গিয়েছিলাম তখন। আসলে তখন কেবিনে যাওয়া হয়েছিল। ওরা ট্রেনের মধ্যে উঠে অনেক মজা করছে, ট্রেনের মধ্যে দৌড়াদৌড়ি করছে এবং ঘন্টাখানিক পরে ট্রেনের কেবিনে ঘুমিয়ে গেছিল। তো ঘুম থেকে উঠে দেখে কক্সবাজার চলে আসছে, তো ওদের কোনো প্যারা লাগে নাই। বাট আজকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনে জার্নি করতেছে, কেবিনও নাই, বসার জায়গাও নাই, ওরা একটু শাই ফিল করতেছে। নো প্রবলেম, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। সব কিছুর সাথে অ্যাডজাস্ট করাইতে হবে বাচ্চাদের, আর সব পরিবেশে মানায় চলতে হবে। আমরা খুব সম্ভবত বিজয় সরণি স্টপেজে এখন থামবো। বিজয় সরণি স্টপেজে যাত্রী নামবে, দেন পরে আমরা হয়তো বসার জায়গা পেয়ে যাব। আর একটা ব্যাপার দেখলাম যে ইলেকট্রিক ট্রেন হওয়ার কারণে, যেটা আমরা ন্যাচারালি অন্যান্য ট্রেনে চড়ছি সেটা হচ্ছে একটু আস্তে আস্তে রান করে, বাট ইলেকট্রনিক ট্রেনটা একটু সাই করে একটু রান করে। এটা এটা ঝাঁকুনি লাগে। দাঁড়ায় থাকলে দেখা যায় দাঁড়ায় থাকা যায় না, একটু স্পিডটা একটু বেশি থাকে। মেট্রো রেলে এই ফার্স্ট উঠলাম, যেটার অনুভূতি আসলেই অন্যরকম। প্রত্যেকটা মানুষের লাইফে প্রত্যেকটা নতুন অনুভূতি অন্যরকম থাকে, সেটা আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। খুব অ্যাডভেঞ্চার অ্যান্ড গুড ফিল করতেছি। সারা জীবন চলেছি রাস্তার উপর দিয়ে, নিচে দিয়ে ঢাকা শহরে, আজকে উপর দিয়ে চলতেছি। অনুভূতিটা আসলে একটু অন্যরকম। আর বাচ্চারা অনেক হ্যাপি ফিল করতেছে, কারণ বাবার কাছে সবসময় অভিযোগ আমি নাকি তাদের সময় দিই না। বাবা, এবার কি তোমাদের অভিযোগ শেষ হয়েছে? অভিযোগ আছে আর? সময় দিচ্ছে আজকে সারাদিন? হয় নাই? আর কি লাগবে? কিছুদিন পর তো তুমি আবার অফিসে যাবে। বুঝলাম তো, বাট আবার কি আরো ঘুরাইতে হবে? আর ঠিক আছে। আমার টুইন দুইটা মেয়ে সবসময় বাবার একদম পাগল, মার কাছে থাকতে চায় না, বাবাকে ছাড়া কিছুই বোঝে না।
আলহামদুলিল্লাহ আজকে পয়লা বৈশাখের এই ছুটির দিনে আসলে এত কর্মব্যস্ততার মধ্যে থাকি, সারাদিন অফিসে অনেক প্যারায় থাকি। অ্যাকচুয়ালি ট্রেনটির গন্তব্যস্থল বাচ্চাদের একটু সময় দিতে পারি না। আজকে সারাদিন বাচ্চাদের সময় দিব এই চিন্তা করে বাসা থেকে বের হয়েছি। আলহামদুলিল্লাহ আমারও খুব হ্যাপি ফিল লাগতেছে, বিকজ বাচ্চাদের সময় দেওয়াটা প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য। নেক্সট স্টেশন ইজ আর আজকে সারাটা দিন তাদের জন্য বরাদ্দ থাকবে। নো বন্ধু বান্ধব, নো আত্মীয় স্বজন, নো পাড়া প্রতিবেশী, নো কলিগ, অনলি বেবিস। ওয়াও, অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে। এটা কোন জায়গাটা বুঝতে পারতেছি না। ও বাবা, ঢাকা শহরের ভিতরে বন জঙ্গল আছে, সেটাও আজকে মনে হয় দেখলাম ফার্স্ট। এটা কোন জায়গাটা আমি খেয়াল করতে পারতেছি না কোন জায়গায়। বসবো। অবশেষে রিহা জুহা সিট পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। ওরা খুব হ্যাপি। দাঁড়াও, তোমরা একটু বসো, একটু এদিকে এসো, বাম দিক থেকে ফ্রি হয়ে বসো। দয়া আরেকটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেকটা স্টপেজে যখন আমি থামতেছি, বিপরীত সাইডের স্টপেজেও মতিঝিল অভিমুখী, আমরা তো উত্তরা অভিমুখী যাচ্ছি, বাট প্রত্যেকটা স্টপেজে বিপরীতমুখী ট্রেনগুলোও থামতেছে এবং রান করতেছে। এই ব্যাপারটা আসলে আমার কাছে খুব ভালো লাগলো। একদম সব কিছু প্ল্যানিং, এবং আমার মনে হয় গন্তব্যস্থল আধা মিনিট 1 মিনিটেরও এদিক সেদিক হেরফের হয় না। পরের স্টেশন অ্যাট এ টাইম সব কিছু সেট করা থাকে। ট্রেন ইজ রিহা জুহা, তোমাদের কি মাথা ঘোরাচ্ছে বাবা? হুম? রিহা জুহার অনুভূতি আসলেই অনেক ভালো। আর রিহা জুহার সাথে আমিও ফার্স্ট আসলে মেট্রো রেল চললাম প্রথম। ডান দিক থেকে অনুভূতিটা একদম অন্যরকম, সত্য কথা। দয়া করে নিরাপদ দূরত্ব মেট্রো রেলের একটা ব্যাপার খুব লক্ষণীয়। অন্যান্য অনেক ট্রেনে চড়েছি, গন্তব্যস্থল কক্সবাজার গিয়েছি, কক্সবাজার এক্সপ্রেসে কেবিনে করে গিয়েছিলাম, ঘুমায় ঘুমায় গিয়েছিলাম। তো এখন যে মেট্রো রেলের স্পিড খুব ভালো স্টেশন এবং খুব স্মুথলি চলতেছে। শেওড়াপাড়া আগারগা থেকে আমরা এখন শেওড়াপাড়ার দিকে যাচ্ছি। শেওড়াপাড়া স্টপেজে এখন আবার যাত্রী নেমে যাবে। তো অনুভূতিটা এক কথায় যদি প্রকাশ করতে চাই, খুবই 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 ভালো। আর আমার অফিস আসলে যে শোরুম আছে, হাতিলের শোরুম, ইনশাল্লাহ এখান থেকে দেখা যাবে শেওড়াপাড়া এবং কাজীপাড়া। আশা করি সেটা আমি ক্যামেরা আনতে পারবো। বিপরীতমুখী মতিঝিল অভিমুখী যে ট্রেনটি, সেটিও চলে আসছে এই মুহূর্তে। এটাই খেয়াল করলাম যে অ্যাট এ টাইম প্রত্যেকটা স্টপেজে দুই দিকের ট্রেনগুলাই থামতেছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। শেওড়াপাড়া থেকে শুরু করেছি আমরা জার্নি। এখন আমরা যাব হচ্ছে ট্রেনটির কাজীপাড়ার দিকে। আমি হাতিলের শোরুমটা ক্যামেরায় আনার চেষ্টা করতেছি, জানি না আমি পারবো কিনা। আমি কি হাতিলের শোরুম ক্রস করে চলে গিয়েছি কিনা। এই যে হাতিলের শোরুম পেয়ে গিয়েছি, আসবে কি আসবে, এই যে মোটামুটি আনতে পেরেছি। যাই হোক, এখন কাজীপাড়ার যে শোরুমটা আছে, সেই কাজীপাড়ার শোরুমটাও ইনশাল্লাহ আমি ভিডিওতে আনতে পারবো। দেখি আমাদের হাতিলের শোরুমটা আমার ভিডিওতে আনতে পারি কিনা। যাবে। তো এই যে আমাদের হাতিলের নেক্সট আরেকটা শোরুম, এই শোরুমটাকেও আনতে পারলাম। আসলে একটা কথা না বললেই নয়, আমরা বিগত 10 বছর আগেও কখনো চিন্তা করি নাই যে ঢাকার রাস্তায় উপর দিয়ে আমরা চলাচল করতে পারবো। এখন সরকারের কাজই হোক বা জনগণের টাকাই হোক, সেই কথায় যাচ্ছি না। একটা কাজ হয়েছে দেশের জন্য, সেটা হচ্ছে বড় কথা। সেটা যে সরকারই করুক, দেশের জনগণের টাকা দিয়ে দেশের কাজ করেছে, উন্নয়ন করেছে, আলহামদুলিল্লাহ। আর এই উন্নয়নের সুফল আমরা সবাই এটা বয়ে বেড়াচ্ছি। যে সরকারি দেশে আসুক এবং আমাদের জনগণের জন্য ভালো হবে যেটা, সেটাই করুক এবং সেটাকেই সবাই সাধুবাদ দিবে। আর এটার পক্ষে আমিও। ট্রেন থেকে আসলে ঢাকা সিটির এই দৃশ্যটা ভালোই লাগছে, খারাপ না। ট্রেন থেকে, মেট্রো রেল থেকে কখনো আগে এই দৃশ্য দেখা হয়নি। উপর দিয়ে চলছি আর দৃশ্য দেখছি, এ এক অন্যরকম অনুভূতি।
আমরা এই মুহূর্তে লাস্ট স্টপেজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, উত্তরা উত্তর। আর এইখানে দেখতে পাচ্ছি যে অনেক খালি খালি জায়গা। আর এর আগ মুহূর্ততে দেখলাম ঢাকার ঘিঞ্জি পরিবেশ। মিরপুরের পরে উত্তরার দিকে যেতে একটু খালি জায়গা পাওয়া গেল, যা আসলে এক কথায় খুব ভালো লাগছে দেখতে। আমরা উত্তরে চলে এসেছি, আমরা এখন নামবো। রিহাজ জুয়া, তোমরা রেডি হও বাবা, আমরা নামবো। যাও, একসাথে যাও। আমরা অবশেষে উত্তরা উত্তর স্টপেজে পৌঁছে গেলাম এই মুহূর্তে। এই হচ্ছে রেল স্টেশন, মেট্রো রেল স্টেশন। রিহাজ জুহা অনেক ক্লান্ত হয়ে গেছে, কারণ সেই সকাল ভোর 5টা বাজে উঠেছে। জানি না আবার সচিবালয়ে পৌঁছিয়ে ওদেরকে মোটরসাইকেলে করে নিয়ে বাসায় পৌঁছতে পারবো কিনা। ওরা এখনই ঘুমে ক্লান্ত হয়ে যাচ্ছে।